গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো, আমরাও ভালো আছি। আজ থেকে আমার মাম্মার ব্লগ আমি ফার্স্ট টাইম স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। মাম্মার ঘুম হয়ে গেছে, এখন বাজে বেলা 11টা। ও রাত্রে অনেক দেরি করে ঘুমোয়, এই জন্য সকালে অনেক দেরি করেই ওঠে। তো এখন ওর খাওয়ার টাইম হয়ে গেছে, আমি ওকে কিছু খাইয়ে দেবো। খাইয়ে নিয়েছি, এখন ওর স্নান সব হয়ে গেছে, এখনও ঘুমোবে, এই জন্য কান্না করছে। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখো ঘুম থেকে উঠে গেছে, এখন ও আমার সঙ্গে যাচ্ছে জামা কাপড় তুলতে, কারণ ও ঘরে তো একাই থাকবেই না। আমি যেখানে যাব সেখানেই ওকে নিয়ে যেতে হবে, একা ঘরে থাকবে না, কেউ একজন থাকলে থাকবে। তো আমাদের বাড়িতে সবাই ব্যস্ত মানুষ, সবাই কাজ করে, আমার সঙ্গেই ও যতক্ষণ থাকে। ফোনের দিকে তাকিয়ে আছে, আর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, একটু গল্প করে নিলাম। সব জামা কাপড় আমার তোলা হয়ে গেছে, আমি এখন ঘরে চলে যাচ্ছি। ঘরে চলে এসেছি, আমি এখন ওকে বসিয়ে দেব, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। বসতে বসতে আবার শুয়ে পড়লো একা একাই, নতুন নতুন বসা শিখেছে। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর ওর বাবাকে ফোন করলাম, ওর বাবাও চলে আসছে। দেখে নিও, এসেই দুই বাপ বেটির গল্প শুরু হয়ে যাবে। মানে এসে কোনো কিছু করা নেই, স্নান নেই, কিছু নেই, শুধু হাত পা ধুয়ে এসেই মেয়ের সঙ্গে গল্পতে লেগে যাবে। চলে এসছে, এখন মেয়ে আর বাবা দুজনে গল্প করছে। আমার মেয়ে তো বাবাকে পেলে আর কাউকে দরকার নেই, বেশি টাইম তো বাবাকে পায় না, বাবা কাজে থাকে, এই জন্য যেটুকু টাইম বাবাকে পায় ততক্ষণ বাবাকে নিয়েই থাকে। তো ওর বাবা এখন স্নান করে খেয়ে নিবে। এখন হয়ে গেছে বিকেল 4টে, দেখো শুয়ে আছে, তো আর শুয়ে থাকবে না, এখন কোলে উঠবে। আবার রাত্রে দেখো বাবা মেয়ে ব্লগ করছে। এখন বাজে রাত 2টো না বাজলে তো আমার মেয়ে ঘুমোবেই না, তো এখন চেষ্টা চলছে তারই।